আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখবেন। ছাগল ঢুকে দিছে, তো আমার 4টা গরুর জন্য হিটে আসছে, তো 1 মাসে বীজ দেওয়া যায় নাকি। আসসালামু আলাইকুম। তো আবার একটা সকাল পেলাম, তো সকালবেলায় আবার আমার কাজগুলো করতে হবে। তো এখন সেই কাজ করার পালা। তো সকালের কাজ বলতে আপনার এগুলোই বোঝায়। তো শেড পরিষ্কার করা, ঝাড় দেওয়া, গড়াতে খ্যার দেওয়া আর গরু বের করা। তো আমার 4টা গরুর জন্য এই এতগুলা খ্যার দিব। গড়াতে খ্যার দেওয়া হয়ে গেল, তারপর আপনার শেড পরিষ্কার করা হয়ে গেল। এখন গরু বের করতে হবে। আসলে এই বাছুর আপনার সন্ধ্যার সময় পানি খাবে না, বুঝছেন, কিন্তু সকালে এই যে বাসি পানিগুলো খাচ্ছে। তো এই গরুটা 1 মাস হচ্ছে বাচ্চা দিয়েছিল, বাচ্চাটা মারা গেছে। আমার মনে হচ্ছে আবার হিটে আসছে, তো 1 মাসে বীজ দেওয়া যায় নাকি, এটা আপনারা একটু কমেন্ট করবেন। তো আমার গরুগুলান বের করা হয়ে গেল, তো এখন প্রাইভেট পড়াতে যেতে হবে। তো আসলে আপনাদের কথায় মানে একটা কথা বলতে চাই যে আমি চেটে বড় হতে চাই না, আমি খেটে বড় হতে চাই, এটা মনে রাখবেন সবাই। এখন 7টা বাজে আর এখন আমি যাচ্ছি প্রাইভেট পড়াতে, কারণ আবার আসবো 9টা কিংবা 9:30টার দিকে, কারণ 1-2টা মানে বাচ্চা পড়াতে হয়। এখন প্রথমে আমি যাব হচ্ছে আমার আমনধারা বীজতলা দেখতে, যে কালকে রাতে বৃষ্টি হয়েছিল, সেই আমনধারা দেখি মানে বীজতলায় পানি আছে কিনা। তো তারপর আমি যাব আমার এই ঘাস লাগাইছিলাম কিছু গরুর জন্য, পাকচনের ঘাস, সেই ঘাসগুলো কাটতে যাব। তো আমি চলে আসলাম আমার আমন ধানের বীজতলাতে। আমার পিছনে এই যে আমার এগুলো আমন ধানের বীজতলা। তো এগুলো দেখতে পাচ্ছেন স্বর্ণা পাঁচ। তো এবারটা আমনের সময় আমরা স্বর্ণা পাঁচ, এই যে শেষের দিকে সবুজ বেশি, মানে সবুজ অংশ বেশি, ওটা হচ্ছে আতবের ধান। আমন ধানের বীজতলা দেখা হয়ে গেল। তো এখন আমি যাব আমার এই যে পাকচন ঘাস লাগাইছিলাম সেই ঘাসগুলো কাটবো এখন। তো আমি চলে আসলাম আমার ঘাসগুলো কাটতে, তো এখন ঘাসগুলো কাটবো। তো কালকে একটা অংশ কাটছি, প্রতিদিন একটা অংশ কাটবো, মানে একটা থোপ দেখছেন, এই যে ছাগল ঢুকে দিছে, আর তো খারাপ দেখছেন, খাই ফেলছে, মানে ছাগল ঢুকে দিবেই। আমি কত কষ্ট করে এই বেড়া দিয়েছিলাম, তাও ছাগল ঢুকে দিছে। কিছু করার নাই, আসলে আমাদের গ্রামের মানুষ খুবই খারাপ। তো আপনাদের একটা কথা বলতে চাই যে আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখবেন। আসলে আমি একজন ছোট উদ্যোক্তা, আমি চাই যে আমি একটা বড় উদ্যোক্তা হতে চাই। যারা উদ্যোক্তা হয় বা হতে চায় তাদের পথে পথে বাধা, মানে উদ্যোক্তা হওয়া সহজ কথা নয়। এটা একটা মানে উদ্যোক্তা হওয়া মানে পাপ কোনো কথা। আসলে উদ্যোক্তাই আসলে কি সে জানি না কত দূর হতে পারবো। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন।